আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এমপ্লয়ি ক্রিয়েট নিয়ে। এমপ্লয়ি ক্রিয়েট করার জন্য ড্রিম বিজনেস টুল ইআরপি এর সাইড বার থেকে এমপ্লয়ি মেনুতে ক্লিক করব। এমপ্লয়ি মেনুতে ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু বের হবে, যার মধ্যে এমপ্লয়ি ক্রিয়েট সাব মেনু পাওয়া যাবে। এমপ্লয়ি ক্রিয়েট সাব মেনুতে ক্লিক করলেই এমপ্লয়ি ক্রিয়েট ফর্ম আসবে। এমপ্লয়ি ক্রিয়েট ফর্ম এর মধ্যে অনেকগুলো রেড কালার ইনপুট দেখাবে, যেগুলো এমপ্লয়ি ক্রিয়েট এর জন্য বাধ্যতামূলক। এছাড়া অপশনাল অনেকগুলো ইনপুট পাবেন। এখন আমরা একটি একটি করে সকল ইনপুট পূর্ণ করে এমপ্লয়ি ক্রিয়েট করব। তো সর্বপ্রথম ইনপুট হচ্ছে এমপ্লয়ি আইডি, যা আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়িদের আইডি। এখন আমরা একটি এমপ্লয়ি আইডি ইনপুট করব, তবে মনে রাখতে হবে একই এমপ্লয়ি আইডি একাধিক এমপ্লয়ির জন্য ব্যবহার করা যাবে না। এরপরে এমপ্লয়ি নেম, এখানে নতুন এমপ্লয়ির নাম সেট করব। এরপরে ইউজার নেম ইউনিক হবে। এই ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে এমপ্লয়ি ইআরপি লগ ইন করবে। এরপরে ব্রাঞ্চ, নতুন এমপ্লয়ির আমরা ব্রাঞ্চ নেম সিলেক্ট করব। এরপরে ডিপার্টমেন্ট, নতুন এমপ্লয়ির আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করব। এরপরে হচ্ছে নতুন এমপ্লয়ি ডেজিগনেশন সিলেক্ট করব। এরপরে হচ্ছে জয়নিং ডেট, নতুন এমপ্লয়ির আমরা জয়নিং ডেট সিলেক্ট করব। এরপরে হচ্ছে নতুন এমপ্লয়ির রোল সিলেক্ট, এখানে আমরা নতুন এমপ্লয়ির রোল সিলেক্ট করব। এরপরে নতুন এমপ্লয়ির প্রোফাইল ফটো সেট করব। এরপরে নতুন এমপ্লয়ির অফিসিয়াল ইমেল আইডিটি আমরা এখানে সেট করব। তারপরে নতুন এমপ্লয়ির পাসওয়ার্ড সেট করব। সেট করার পরে এখানে আমরা নতুন এমপ্লয়ির স্যালারি সেট করব। এছাড়াও অপশনাল অনেকগুলো ইনপুট আছে, যা আমরা ধাপে ধাপে আলোচনা করব। ডিপার্টমেন্ট হেডের মধ্যে নতুন এমপ্লয়ির ডিপার্টমেন্ট হেডের নামটি সেট করব। নামটি সেট করার সাথে সাথে এখানে ডিপার্টমেন্ট হেড এর এমপ্লয়ি আইডি সেট হয়ে যাবে। তারপরে আমরা একইভাবে লিডার নেম সেট করব। নতুন এমপ্লয়ি লিডার আমরা সেট করে দিচ্ছি। সেট করার সাথে সাথে এখানে লিডার এর এমপ্লয়ি আইডি অটোমেটিক ভাবে সেট হয়ে গেছে। এরপরে আমরা নতুন এমপ্লয়ির কর্পোরেট নাম্বার সেট করব। এরপরে আমরা নতুন এমপ্লয়ির পার্সোনাল নাম্বার সেট করব। পার্সোনাল নাম্বার সেট করার পরে আমরা নতুন এমপ্লয়ির ডেট অফ বার্থ সিলেক্ট করব। নতুন এমপ্লয়ির আইডি কার্ড থেকে আমরা যে ডেট অফ বার্থ পাবো, এখান থেকে আমরা সেই ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেব। এরপরে নতুন এমপ্লয়ি এর এনআইডি কার্ডের নাম্বারটি আমরা এখানে সেট করব। সেট করার পরে নতুন এমপ্লয়ির আমরা অ্যাড্রেসটি এখানে সেট করব। অ্যাড্রেসটি সেট হয়ে গেলে আমরা এখানে নতুন এমপ্লয়ির প্রেজেন্ট অ্যাড্রেসটি সেট করব। অ্যাড্রেস সেট করার পরে আমরা কনফার্মেশন ডেট সিলেক্ট করব। যেহেতু এখানে এমপ্লয়ি আজকে ক্রিয়েট হচ্ছে, সেক্ষেত্রে এখানে কনফার্মেশন ডেট ইউজ হবে না। যদি আপনার কনফার্মেশন ডেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এখানে কনফার্মেশন ডেটটি সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা নতুন এমপ্লয়ির পিতার নাম সেট করব এবং মাতার নাম সেট করব। এখন আমরা নিউ এমপ্লয়ির ডকুমেন্টগুলো সেট করব, অর্থাৎ নতুন এমপ্লয়ি যে জয়েন করবে তার যে সিভি আছে বা আদার্স অন্যান্য কাগজপত্র আছে, আমরা সকল ডকুমেন্টগুলো এখানে সেট করব। তো আমরা এখান থেকে সকল ডকুমেন্টগুলো সেট করে দিচ্ছি। পরে হচ্ছে নতুন এমপ্লয়ি এর রক্তের গ্রুপ আমরা এখান থেকে সেট করব। এরপরে এমপ্লয়ি যদি কোনো টার্গেট সেট করা লাগে, সেক্ষেত্রে আমরা এখানে টার্গেটটি সেট করে দেব। এরপরে হচ্ছে নতুন এমপ্লয়ি কি আপনার ইআরপি ইউজ করতে পারবে কি পারবে না, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যদি এখান থেকে অ্যাক্টিভ সিলেক্ট করে দিই, তাহলে সে ইআরপি ইউজ করতে পারবে। আর যদি ইনঅ্যাক্টিভ ইউজ করি, সেক্ষেত্রে সে ইআরপি ইউজ করতে পারবে না। তো আমরা এখন অ্যাক্টিভ সিলেক্ট করে দেব। এখন আমাদের সকল ইনপুট গুলো সেট হয়ে গেছে, তাই আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদেরকে দেখাবে এমপ্লয়ি ক্রিয়েট সাকসেসফুল এবং নতুন যে এমপ্লয়িটি ক্রিয়েট করছি তা আমরা এখানে দেখতে পারবো। আমরা এখান থেকে নতুন এমপ্লয়ির ছবি এবং কি নাম দেখতে পারবো। এবং যদি আমরা এখান থেকে অ্যাকশন বাটনে যাই, অ্যাকশন বাটন থেকে ভিউ করি, সেক্ষেত্রে আমরা নতুন এমপ্লয়ির সকল ডিটেলস এখান থেকে দেখতে পারবো। আজকের জন্য এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।